আওয়ামী লীগ আমাদের কখনো বন্ধ ছিল না, বারবার আমাদেরকে প্রতিঘাত করেছে, আমাদের দলকে ধ্বংস করার চেষ্টা করেছে। আমাদের সাহায্য সহযোগিতা নিয়ে ক্ষমতায় আসার পর আমাদের দলকেই তারা ভাগ করে। আর হোসেন মঞ্জুর নেতৃত্বে আমাদের দলের আরেকটি গ্রুপের তৈরি করে আমাদের শক্তিকে খর্ব করা হয়। তারপরও পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ কিন্তু দমে যাননি। তিনি সেই সময় জাতীয় পার্টির নেতা কর্মীদেরকে নিয়ে রাস্তায় নেমেছেন, হরতালের পক্ষে সমর্থন দিয়েছেন, মানুষের গণ আন্দোলনকে সমর্থন দিয়েছেন। ক্ষমতার মোহ ত্যাগ করে, আওয়ামী লীগের সঙ্গ ত্যাগ করে তিনি সেই সময় 4 দলীয় জোট করেছিলেন। বিএনপি, জামাত, ইসলামিক ঐক্য জোটকে নিয়ে উনি 4 দলীয় জোট করেন। আর যেই জোটের সুফল 2001 সালে বিএনপি পায়। তারপর আমাদের নেতৃত্বে 4 দলীয় জোট হয়েছিল এবং 1 বছর পূর্বে 2001-এর 1 বছর পূর্বে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে জেলখানায় বন্দী করে আবার আওয়ামী লীগ, এবং সেই সময় চরম নির্যাতনের মাঝখান দিয়ে বাধ্য করে জাতীয় পার্টির নেতাকর্মীকে আবার 4 দলীয় জোট থেকে বেরিয়ে আসার জন্য। যদি সেই দিন আমরা 4 দলীয় জোট থেকে বেরিয়ে না আসতাম তাহলে হয়তো এরশাদ সাহেবকে আওয়ামী লীগ মেরে ফেলতো। এ হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। আমরা কখনোই আওয়ামী লীগের দোসর ছিলাম না। 1996 সালের নির্বাচনেও আমরা তৃতীয় শক্তি শুধু হইনি, আমরা ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়েছিলাম, আমরা ক্ষমতার কারিগর হয়েছিলাম। সেই দিন এরশাদ সাহেব জেলখানায় ছিল, বিএনপি প্রস্তাব দিয়েছিল তাদের সমর্থন নিয়ে আমাদের ক্ষমতায় যাবার জন্য। যদি সেই দিন আনোয়ার হোসেন মঞ্জু এবং মিজানুর রহমান চৌধুরী যদি সেই দিন জাতীয় পার্টির সাথে বেইমানি না করতো, আওয়ামী লীগের সাথে আমাদের দলকে বিক্রি না করতো, আজকের ইতিহাস, আজকের রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন রকম হতো। সেই দিন পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে জেলখানায় রেখে যে ষড়যন্ত্র হয়েছে, এরপর এরশাদ সাহেব যখন জেলখানা থেকে বেরিয়ে আসে, এরপর আওয়ামী লীগের রূপ আমরা দেখতে পারি। আওয়ামী লীগ আমাদের কখনো বন্ধ ছিল না, বারবার আমাদেরকে প্রতিঘাত করেছে, আমাদের দলকে ধ্বংস করার চেষ্টা করেছে।